প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ছাগলগুলোকে আমরা সারাদিন কি কি খাবার খেতে দিই। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে যে ছাগলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা বিকেলবেলা মাঠে চড়াইতে নিয়ে এনেছি। মাঠে চড়াইতে নিয়ে আসার পরে কিন্তু ছাগলগুলো মাঠে খাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, মাঠে কিন্তু যেই লতা পাতা ঝোপঝাড় আছে সেইগুলো কিন্তু ছাগলে খাচ্ছে। আমাদের ছাগলে কিন্তু সবই খায়, ঘাস লতা পাতা, মানে গবাদি প্রাণী যতগুলো খাবার খেয়ে থাকে সবগুলাই আমাদের ছাগলে খেয়ে থাকে। আর একটা জিনিস দর্শক, আমরা কিন্তু সকাল থেকে বেলা 2টা-3টা পর্যন্ত আমাদের ছাগলগুলোকে আমরা পাকসুং ওয়ান হাইব্রিড ঘাস খেতে দিই। ঘাসটা কিন্তু আমরা মাঠে থেকে কেটে নিয়ে এসে আমাদের খড় কাটা মেশিন আছে, মেশিনে ছোটো ছোটো করে কেটে কিন্তু আমাদের ছাগলকে আমরা দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কত ছোট ছোট ঘাস আমাদের ছাগলগুলোকে দিয়ে থাকি। এই ঘাসগুলো কিন্তু ছাগলগুলো খুবই যত্ন সহকারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়ে থাকে। আর একটা জিনিস দর্শক, আমাদের এইভাবে ছাগল লালন পালন করে আমাদের যেই সুবিধাগুলো হয় সেটা হচ্ছে আমাদের ছাগল কিন্তু বাচ্চা হওয়ার 1 থেকে 1.5 মাসের ভিতরে হিটে আসে। বেশি ছাগলই কিন্তু 1 মাসের ভিতরে হিটে আসে, মানে 1 মাস পার হয় না। আমরা কিন্তু বছরে 2বার বাচ্চা পাই। আর একটা জিনিস দর্শক, আমরা যখন ছাগলটা মাঠে চড়াইতে নিয়ে যাই, আমাদের খামারটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা আলুকদিয়া ইউনিয়ন আলুকদিয়া বাজারে আমাদের খামারটা। আলুকদিয়া যে তেল পাম্পটা আছে, তেল পাম্পের সামনে আমাদের খামারটা। আমাদের খামারটা কিন্তু একদম হাইওয়ের পাশে, মানে এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ছাগলগুলো কিন্তু আমরা রাস্তার কোল দিয়ে নিয়ে যাচ্ছি। আমার আশেপাশে যে সকল ভাইয়া আছে, চাচা আছে, যারা আমার ভালোবাসে আর কি, তারা আমাকে বলে যে তুমি এইভাবে রাস্তা দিয়ে নিয়ে যাও, এতে খুব রিস্ক, যখন তখন ছাগল অ্যাক্সিডেন্ট করতে পারে। আমি তাদেরকে একটা জিনিসই বলি, সেটা হচ্ছে যে ছাগল অ্যাক্সিডেন্ট করলে আমার একটা ছাগল মারা যাবে। আর যদি আমি খামারে বেঁধে পালি, আমার 3.5 বিঘা জমি ঘাস আছে, বেঁধে পারলেও আমার কিন্তু ঘাসের অভাব হবে না। যদি আমি খামারে বেঁধে পালি তাইলে কিন্তু আমার ছাগলের অনেক রোগবালাই হবে, যেমন ছাগল শিডিউল অনুযায়ী হিটে আসবে না, বাচ্চা হবে, বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে না। আর আমি কিন্তু আমার ছাগলের বাচ্চার বয়স 2-3 দিন হইলেই কিন্তু মার সাথে মাঠে নিয়ে আসি। তাতে করে যেটা হয় সেটা হচ্ছে ছাগল বাচ্চা হওয়ার 15-20 দিনের ভিতরেই কিন্তু ঘাস ধরে যায়। এতে করে কিন্তু আমার এক্সট্রা দুধ কিনে আমার ছাগলগুলোকে খাওয়ানো লাগে না। তো দর্শক, যারা নতুন ছাগল খামার করতে আগ্রহী, আমি মনে করি আমার মতো করে যদি তারা ছাগল খামার করে অবশ্যই লাভবান হবে। আমার কিন্তু অনেক আগে থেকে ছাগলের খামার ছিল। আমি কিন্তু 2019 সালে একবার খামার শুরু করলাম। সেই খামারে কিন্তু আমি নিজেই কাজ করতাম, আমি কিন্তু চড়ানোর সময়টা পেতাম না, তাই কিন্তু আমি সেই খামারটা টিকাইতে পারিনি। ছাগলের পরিপূর্ণ ট্রিটমেন্ট দিই, খাবার দিই, ভিটামিন মিনারেল সব দিই, আবার দানাদারও দিতাম, তারপরেও ছাগলের আমার দেখা যায় যে রোগবালাই কাটতো না। সকালে একটা ছাগল সুস্থ, দুপুরবেলা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গিয়েছে, ট্রিটমেন্ট দিয়েও সে ছাগল ভালো হতো না। আর এই জায়গায় কিন্তু আমি একটা লোক রেখেছি, সে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আমি দেখাশোনা করি এবং আমার আব্বা কিন্তু দেখাশোনা করে। তার কাজ হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাস কাটা, দুপুরের পরে ছাগলটা এক বেলা মাঠে নিয়ে এসে চারণভূমিতে চড়ানো। তো দর্শক, আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।